ইসলাম আছে না নাই? দল একটা ছিল, এখন নাই। ইসলাম আছে নাকি নাই? নেত্রী ছিল, সেই মহিলা এখন নাই। ইসলাম আছে নাকি নাই? গণভবন চাঙ্গা ছিল, রাঙ্গা ছিল, প্রস্তুত ছিল, সেই গণভবন এখন নাই, বিরান ভূমি হয়ে গেছে। ইসলাম আছে নাকি নাই? দিল্লি আর ওয়াশিংটনের যে অপরাজনীতি, অপকূটনীতি, তাদের যে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ ছড়িয়ে দেওয়ার যে তাদের যে প্রভাব এবং প্রকাশ, এটা এখন হচ্ছে সবার সামনে। 25 বছর আগে আল্লাহ লেখাইছিলেন এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। দিল্লিতে যে আমাদের শিকড় নয়, এ কথা দিল্লিকে আমরা মোটামুটি পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। দিল্লি পিছু হটেছে, সেখানে ওয়াশিংটন ঠেলা ধাক্কা করে ঢুকার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলেন? বন্ধু হিসেবে সারা দুনিয়াকে আমরা ওয়েলকাম জানাই, প্রভু হিসেবে নয়। কথা ঠিক কিনা বলেন? ক্ষমতায় যাওয়ার জন্যে, ক্ষমতায় দীর্ঘকাল থাকার জন্যে এদেশের রাজনীতিবিদের অনেকেই তারা বিদেশের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চিন্তা করে থাকে। বাংলাদেশের দলিল অন্যান্য দেশের হাতে তুলে দেওয়ার তারা চেষ্টা করে থাকে। আমরা যারা দেশকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক, আমরা যারা কালিমাতুশ শাহাদার পতাকা চূড়ান্তভাবে বাংলার আকাশে উঠানোর জন্য স্বপ্ন দেখি, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে রাখতে চাই, এদেশের দলিল তোমরা যার হাতেই তুলে দাও না কেন, হাত বদল হতে হতে যেখানেই যাক না কেন, এই দেশের জমিনের দখল আমরা ছাড়ব না। রাজি আছেন কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে নাকি নাই? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে। এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এদেশের মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে। মাটির লেয়ার তৈরি হয় না, নতুন নতুন ধুলাবালি মাটিতে, মাটির পরত বাড়তে থাকে। প্রত্যেকটা পরতে শহীদের রক্ত, আল্লাহর ওলিদের চোখের পানি মিশে আছে। ঠিক কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে এই ভূখণ্ডে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিটা দিন 5 বার আল্লাহু আকবার আযানের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সেই আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক আল্লাহকে উদ্দেশ্য করে বাংলাদেশের পবিত্র জমিনে সিজদায় লুটিয়ে পড়ে। কথা ঠিক কিনা জোরে বলেন? হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগরের ভেজা সৈকত পর্যন্ত 18 থেকে 20 কোটি মুসলমানের সিজদা করার জন্য এক বিশাল জায়নামাজ আল্লাহ পাক বিছিয়ে রেখেছেন। এই জায়নামাজ যদি কেউ কোনাকা একটা নিতে চায় আমরা দেব, গোটায়া ভাস করে আমাদেরকে বুঝাই দিতে চায় আমরা কি মেনে নেব? মানবো? মানবো না। ঠিক কিনা বলেন?
এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি হয় বলবো, এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, ঘরে ঘরে, বাংলাদেশ জুড়ে প্রস্তুত হয়ে আছে কারা বলবো। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক, ঠিক কথাগুলি বলতেছি 25 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায় সফর করছি তারুণ্যকে উদ্বেলিত করার জন্য, দেশবাসীকে ইসলাম ও দ্বীনের পক্ষে সংঘবদ্ধ রাখার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে উজ্জীবিত করার জন্য, ওসমান হাদির মতো শহীদ হওয়ার জন্য প্রস্তুত প্রজন্ম, 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়ে ফেলার মতো প্রজন্ম এমনি এমনি তৈরি হয় নাই। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। যে সন্তানের কানে কথাটা ঢুকেছিল 2001 সালে, 25 বছর পরে তার বয়স কত হয়েছে বলেন? যারা ছাত্র ছিল, 5-এ পড়তো, 6-এ পড়তো, 7-এ পড়তো, 8-এ পড়তো, কাফিয়া পড়তো, সরে বেকায় পড়তো, শুনে শুনে বড় হয়েছে। বলেন বাংলাদেশকে কে রক্ষা করবেন? কে? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। কার দান? সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। 47 সালে জীবন কোরবান করেছি, ঠিক কিনা বলেন? 71-এ করি নাই, 24 তো পরশুদিন মাত্র গেল, করি নাই। আরো লাগলে করব না। এই তো মাত্র সেদিন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে 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 মগজে গুলি গ্রহণ মানহানি, ঠিক কিনা? হাদি কি শেষ? শুরু হয়েছে মাত্র, শুরু হয়েছে, শুরু হয়েছে। ওগো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো, ওপারে তোমার বন্ধু, ওই পারে তুমি বসে আছো জানি না, ঠিক কিনা? আমারই এক সঙ্গীতের কবিতার লাইন,
ওগো দুশ্মন, জানি তুমি তাক করে বসে আছো ওপারে তোমার বন্দুক, দেখো এপারে তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে রেখে 16 কোটি বুক। ঠিক কিনা বলেন? তোমরা তো বসে আছো গুলি করবা, আমরা গুলি খাওয়ার জন্য দাঁড়ায় আছি, আমরা ভয় পাই নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে থেকে 22 বছর আগে 2003 সালে অনেক বাচ্চাদের জন্মের আগে বা কৈশোরে তারুণ্যে ইঞ্চি ইঞ্চি মাটি সঙ্গীতটা লেখা এবং গাওয়া হয়েছিল। সেখানে বলার চেষ্টা করেছিলাম, চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন। দুশ্মন তো থাকবেই, প্রথম কাজটা হইলো মন ভাঙা যাবে না। ঠিক কিনা? সাহস জমিয়ে রাখো বুকে। তারপর কি করতে হবে? ইমান জিন্দা করে, মরা ইমান, পচা ইমান, লুলা ইমান, কানা ইমান, ঘোরা ইমান, অলস ইমান দিয়ে কাজ হবে না। ইমানকে জিন্দা রাখতে হবে। ঠিক কিনা? ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। জিহাদের হুঙ্কার হচ্ছে আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। আমাদের তো হিসাবে কিছু নাই, কামান নাই, বিমান নাই, সামান নাই, সাবমেরিন নাই, ডিনামাইট নাই যথেষ্ট পরিমাণ, কোনো বড় বড় মিসাইল টিসাইল আমাদের নাই। এই জন্য কি আমরা নাই হয়ে যাব? যত কিছু নাই, সমস্ত নাইয়ের যে খালি জায়গাটা, এটা আল্লাহ পাক পূরণ করছেন বুক ভরা ইমান দিয়া, জবান ভরা আল্লাহু আকবার দিয়া। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে মুসলমানদের কোন বড় বিজয় সেনাবাহিনীর আধিক্য অথবা অস্ত্রশস্ত্রের কারণে হয় নাই। যত বিজয় মুসলমানদের হয়েছে ইমানের জোরে হয়েছে বলেছে। হযরত ওমরের শাসনামলে চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক সাগর পার হয়ে স্পেন পর্যন্ত এক কালেমার পতাকা দুনিয়াতে উড়েছিল। এটা যুদ্ধ তো প্রয়োজন হয়েছিল, কিন্তু এই যে অস্ত্রের বাহাদুরি বা সৈন্য সংখ্যা বেশি, এটা কারণ ছিল না। একমাত্র উপায় এবং কারণ ছিল, যুক্তি ছিল, শক্তি ছিল ইমান এবং আল্লাহু আকবার তাকবীর। ওটা আছে কিনা আমাদের? বদর যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন, একদিকে 1000 সশস্ত্র সৈন্য, মাথায় লোহার টুপি, গায়ে লোহার পোশাক, হাতে হাতে উন্নত মানের তখনকার সব ধরনের অস্ত্রশস্ত্র, হাতি, ঘোড়া, উট রয়েছে, খানা খাদ্যের অভাব নাই, গানা বাদ্যের অভাব নাই, তারা প্রস্তুত হয়ে আছে। অপরদিকে 1000-এর 3 ভাগের 1 ভাগেরও কিছু কম, মাত্র 313 জন প্রসিদ্ধ মতে মুসলমান। 313 জন, এটাই তো যথেষ্ট হারার জন্য। ঠিক কিনা বলেন? এই 313 জনের আবার অস্ত্রশস্ত্র তো পরের আলাপ, পেটে প্রয়োজন পরিমাণ খাদ্যই নাই, ক্ষুধার্ত মুমিন। বলেন সুবহানাল্লাহ। তলোয়ার লাগে কিনা যুদ্ধে? 313 জনের হাতে তলোয়ার ছিল মাত্র 8টা। বলেন আল্লাহু আকবার। বদর যুদ্ধের অনেকে তো জানি না, হিসাব নিকাশটা জানি না। 313 জন মানুষ, তলোয়ার কয়টা? প্রধান অস্ত্র তলোয়ার আছে কয়টা? 8টা। ঘোড়া ছাড়া যুদ্ধ হয়? ঘোড়া ছিল মাত্র 2টা। বলেন আল্লাহু আকবার। চোখে ভাসান্ত দৃশ্যটা। আমাদের ভয়ের কিছু আছে? হতাশার কিছু আছে? নাই। কাতার বন্দী সাহাবীরা দাঁড়িয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা উঁচুতে একটা টিলার উপর একটা এটাকে বলা হয় সাময়িক একটা ছাউনির মধ্যে তিনি আছেন সিজদারত অবস্থায় আল্লাহর উদ্দেশ্যে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বয়স কম, তিনি একটু অস্থির হয়ে উঠলেন যে কাফেররা তো রেডি হয়ে গেছে, তাদের নেতারা তো ঘোড়া নিয়ে সামনে আগাচ্ছে, এখন আমাদের নেতা কোথায়? আমাদের নেতা এখনো মাঠে ময়দানে নাই কেন? উনি কোথায়? উনি একটু পেরেশান, নবীজিকে খুঁজতেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভার গম্ভীর সাব্যস্তের মানুষ, তিনি নবীজির কাছাকাছি বয়সের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তিনি আস্তে আস্তে উঠে গেলেন নবীজির সেই ছাউনিতে, গিয়ে সিজদারত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর, এই বাবলির উপর হাত রাখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার দোয়া কবুল হয়ে গেছে। নবীজি চোখ মুছতে মুছতে উঠলেন, বললেন চলো তাহলে ময়দানের কি অবস্থা, চলো নামি। দুইজন মিলে আস্তে আস্তে
গুটি গুটি পায়ে নেমে আসলেন ময়দানে। নেমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে একটা ধনুক নিলেন, তীর মারার ধনুক। ধনুক নিয়ে কাতার সোজা করতেছেন। এই সামনে আসো, একটু পিছে যাও, লাইন সোজা করো। সাহাবায়ে কেরামকে সামনের লাইন সোজা করতেছেন কে? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন একটু একটু চাপ দেন, গুঁতো দিয়ে দিয়ে ঠিক করেন, একজন সাহাবীর পেটে একটু গুঁতা দিয়েছেন, এই একটু পিছে যাও। সাহাবী কান্না শুরু করছেন। নবীজি বলেন, কান্না করার কি হলো? তোমাকে তো আস্তে গুঁতা দিলাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রচন্ড ব্যথা পেয়ে গেছি, যুদ্ধ করতে পারবো কিনা বুঝতেছি না, অসুস্থ হয়ে গেছি। নবীজি বলেন, কেমন কথা? আমি তো তোমার আস্তে একটু ধাক্কা দিলাম, এখন কি করতে চাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বাকি কাজ পরে করেন, আপনি ইনসাফের নবী, আগে আমার সাথে ইনসাফ করেন। নবীজি বললেন, ইনসাফটা এখন কি করব বলো? এক কাজ করো, দেরি করা যাবে না, পেরেশানির মধ্যে আসি, তাড়াহুড়া। তুমি না, ওই যে নবীজি জামা সরাই দিলেন, তুমিও আমার একটা মারে দাও, সমান সমান হয়ে যাক। সাহাবীর হাতে নবীজি দিয়ে দিলেন এটা ধনুকটা। সাহাবী ধনুক আরেক সাহাবীর হাতে দিয়া নবীজির পেট মোবারকের ত্বকের মধ্যে, চামড়ার মধ্যে চুম্বন করে নবীজিকে জড়ায় ধরলেন, কাঁদতে লাগলেন। নবীজি বলেন, এই কাজটা তাহলে কেন করলা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অশ্ব নাই, শস্য নাই, মাথায় শিরস্ত্রাণ নাই, গায়ে বর্ম নাই, পেটে খাদ্যই নাই, আমাদের তো কিছুই নাই। আল্লাহ আছেন আর আপনি আল্লাহর নবী আমাদের আছেন, আর কিছু নাই, আর কিছু লাগবেও না। কিছুক্ষণের মধ্যে হুকুম পাওয়া মাত্র ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আবারও দুনিয়ায় বেঁচে থেকে আপনার সাক্ষাৎ পাবো নাকি সরাসরি আল্লাহর সাক্ষাৎ পাবো বলতে পারি না। এই জন্য খুব মনটা কেঁদে উঠলো, আপনাকে একটু চুম্বন করবো, জড়িয়ে ধরবো, এই জন্য আমি এই অভিনয়টা করলাম। বলেন, টেনশন ছিল, ভয় ছিল, ছিল মোহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আমাদের টেনশন আছে, ভয় আছে, কেন নাই? আল্লাহ বলছেন, শুরুতে পাঠ করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ বলতেছেন, কে? চেয়ারম্যান সাহেব না, এমপি সাহেব না, মন্ত্রী না, মিনিস্টার না, বিশ্বের কোন রাজাধিরাজ না। আল্লাহ বলতেছেন, আমাদেরকে বলতেছেন। কোরআন তো অতীতের জন্য সীমাবদ্ধ না, আমাদের জন্য কথাগুলি। বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ আমাদেরকে বলতেছেন, ওয়ালা তাহিনু, হতাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা, টেনশন একেবারেই করো না। বলেন সুবহানাল্লাহ। আনতুমুল আ'লা, তোমরাই বিজয়ী হবে। কে কথা দিয়েছেন? আর কোন চিন্তা আছে? ইন কুনতুম মুমিনিন, যদি আমার খাঁটি মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমাদের বিজয় কে দিবেন? ঈমানকে জিন্দা করতে হবে, আমলকে সুন্দর করতে হবে, ইলমকে গভীর এবং বাড়াইতে হবে, আখলাককে আরো সাজাইতে হবে। তাহলে আল্লাহ পাক যখন রহমত, বরকত এবং সমস্ত এটাকে বলা হয় নুসরত ঢেলে দিবেন। আমরা ওখানে ছিল 313 জন, আমরা কি 313 জন নাকি 20 কোটি? হ্যাঁ, কিছু ছাট্টা খাট্টা নাস্তিক মুরতাদ কিছু বার্তা দিয়া আমরা কি কোটিখানেক আছি না? 1 কোটি আছি না? অন্তত ডাক মারলে শাপলা চত্বরে হাইটা রওনা হই, 1 কোটি আছে কিনা বলেন? যথেষ্ট। সারাটা দুনিয়াকে পানের খিলির মতো ভাস করে মুখে বইরা দিতে এর বেশি লোক লাগে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন চাইবেন তখন দুনিয়াটারে পানের মতো ভাস করে নিয়ে আসবো, ঠিক কিনা বলেন? বিজয় কে দান করবেন? কে? 2010 সালে যখন বিপদ ঘনীভূত ছিল, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, জঙ্গি টঙ্গি বইলা আমাদের ইমাম, মুয়াজ্জিন, ওলামা, মাশায়েখ, মসজিদ, মাদ্রাসা স্তব্ধ করে দেওয়া হয় কিনা, আর অনেক রকমের যখন টেনশনের মধ্যে জাতি পড়ে গিয়েছিল, তখন একটা কবিতা আল্লাহ লিখেছিলেন, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 10 সালে লেখা, 15 বছর আগে। 10-এর পরে কি চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ,
দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক আর না থাক, ইসলাম আছে না নাই? আল্লাহ যে লেখাইছিলেন মিসানা হাসা, মহান রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষকে অসংখ্য অগণিত অসীম অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে, এতে কোনো সন্দেহ নাই। তিনি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, সহায় সম্বল, সোনা গয়না, রত্ন মানি মুক্তা, এই জাতীয় অনেক উপাদান এবং নিয়ামত দুনিয়ার সমস্ত মানুষকে অনেক বেশি অনেক কম মাঝামাঝি বিভিন্নভাবে দিয়েছেন, কিন্তু দিছেন। আল্লাহর নিয়ামতের আরেকটি উল্লেখযোগ্য প্রকার মানুষের মান সম্মান, ইজ্জত, আবরু, প্রভাব, প্রতিপত্তি, প্রতাপ, চেয়ার, পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষকে আল্লাহ কম বেশি দান করেছে। জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা, মানসিক শক্তি, উপলব্ধির পাওয়ার, দূরদৃষ্টি, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে কম বেশি দান করেছে। বলি আলহামদুলিল্লাহ। উত্তম পরিবার, উত্তম বংশ, উত্তম স্ত্রী, উত্তম সন্তান কম বেশি দুনিয়ার সবাইকে আল্লাহ দান করেছে। রূপ, লাবণ্য, সৌন্দর্য, কমনীয়তা, নমনীয়তা, সুস্থতা এবং হায়াত রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকেই কম বেশি দান করেছেন, ঠিক কিনা বলেন? সকল মানে সকল, মুমিন কমিন, আল্লাহর দোস্ত, আল্লাহর দুশ্মন, জাত পাত, ধর্ম, বর্ণ, শিক্ষা, মন মেজাজ, আচরণ, রুচি সব নির্বিশেষে, কাফের, মুশরিক, বদ্দিন, বেদিন, মুনাফিকদেরকেও আল্লাহ পাক এইসব দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমরা যারা মুমিন মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, কালেমার সমস্ত প্রকারগুলি, সমস্ত অনুষঙ্গগুলিকে আমরা না দেখে বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, আল্লাহকে রুকু করি, সিজদা করি, ইবাদত করি, তিলাওয়াত করি, তাসবিহাত জপতে থাকি, আমরা যারা আল্লাহকে জিকির করতে থাকি, আল্লাহর কাছে সব সময় চাইতে থাকি, দোয়া করতে থাকি, আমরা যারা সারাদিন না খেয়ে থেকে আল্লাহর হুকুম মেনে রোজা রাখি, নিজের কামাই রোজগার থেকে আল্লাহর হুকুম মানতে গিয়ে একটা অংশ যাকাত দিয়ে দেই, দান করি, খয়রাত করি, আমরা যারা নিজের সারা জীবনের সঞ্চয় থেকে হজ করি, আমরা যারা রাজপথে আল্লাহর দ্বীন রক্ষার জন্য মিছিল করি, মিটিং করি, সংগ্রাম করি, বিপ্লব করি, আন্দোলন করি, বুলেট বুকে গেঁথে নেই, আমরা যারা অত্যাচারিত হই, নির্যাতিত হই, আহত হই, শাহাদাত বরণ করি, আমরা কি তাহলে ঠকলাম? দুনিয়ার সম্পদের মালিক তো কাফের মুশরিকরা, ঠিক কিনা দেখেন? দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, বড় বড় চেয়ারের মালিক ট্রাম্প, পুতিন, ঠিক কিনা বল? আমরা কি তাহলে আল্লাহর গোলামি করে ঠকলাম নাকি? ওরা কি খোদা দ্রোহিতা করে জিতে গেল? এটাই ঈমান বলেছে। এই জিনিসটা আমি আপনি বুঝতেছি, ক্ষেত করি, খামার করি, মুরগি পালি, দোকানদারি করি, পড়ালেখা করি নাই, আমরা বুঝতেছি, কিন্তু নাস্তিক মুরতাদ যারা হয় এরা বুঝে না, উচ্চ শিক্ষিত হয় কিন্তু গোমরা হয়ে যায়। মানুষ যখন কিছুই জানে না, তখন সে এটা জানে যে আমি কিছু জানি না। কি জানে? আমি কিছু জানি না, এই কথাটা জানাও একটা জ্ঞান বলেছে। যে ব্যক্তি জানে যে সে মূর্খ, নিজেকে মূর্খ হিসাবে চিনে, এই লোকটা জ্ঞানী, এই লোকের জ্ঞান আছে। আর যে ব্যক্তি মনে করে আমার চেয়ে বেশি কেউ জানে না, আমি সব জানি, হে হলো মূর্খ। নাস্তিকরা এই পরিমাণ জ্ঞান অর্জন করে, তখন মনে করে যে আমি যা বুঝি এর চেয়ে বড় আর কোনো বুঝ নাই, আমি যা জানি এর চেয়ে বেশি আর কোনো জ্ঞান নাই। এই যে সিদ্ধান্ত নিয়ে আনে, সেই সিদ্ধান্তটা ভুল হয়ে যায়।
ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠকান নাই। তিনি আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টির জন্য স্রষ্টার পক্ষ থেকে দেওয়া সবচাইতে উন্নত মানের সবচাইতে উত্তম যে নিয়ামত, সেই নিয়ামত ঈমান আমাদেরকে দান করেছেন। বলে সুবহানাল্লাহ। সেই ঈমান কি খুব সস্তা না মূল্যবান? খুব ইজি নাকি এটা কঠিন ব্যাপার? চিন্তা করে দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম, কারা কারা চিনেন হাত তুলেন? সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম, তার একটা সন্তান কিন্তু ঈমান পায় নাই। ঠিক কিনা জোরে বলেন? নবীর সন্তান হলে ঈমানদার হবে, এটা কি শিওর? আমাদের সকলের পিতা, আমরা পিতা বানাই নাই, তিনিও নিজেকে পিতা দাবি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্টভাবে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে দুনিয়ার মুমিন বান্দাগণ, একত্ববাদী মানুষেরা, তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের জ্ঞান, তোমাদের প্রজ্ঞা, তোমাদের লক্ষ্য, তোমাদের স্বপ্ন, তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের উদ্দেশ্য, তোমাদের বিশ্বাস, তোমাদের দর্শনের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার পিতার কিন্তু ঈমান ছিল না। ঠিক কিনা বলেন? নবীর পিতা হলে ঈমানদার হবেন, জান্নাতে অবশ্যই যাবেন, এটা কি শিওর? আমার আপনার কি দাম আছে বলেন? হযরত লূত আলাইহিস সালাম প্রখ্যাত বিখ্যাত আল্লাহর প্রিয় একজন নবী। তার এলাকায় এমন দুষ্ট ছিল মানুষ, দুষ্টামি এটা বললেও এটা শরমের কথা। সেই জায়গায় ফেরেশতা এসে বলছে, আল্লাহ পাঠাইছেন আমাকে, হে নবী, আপনি আপনার পরিবার নিয়ে তাড়াতাড়ি শহর ছেড়ে বের হয়ে যান, সকাল হওয়ার আগেই। আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আল্লাহর মায়ের শুরু হয়ে যাবে। নবী পরিবার নিয়ে বের হয়ে গেলেন। পরিবার বলতে বাংলাদেশের মানুষ প্রথমেই বুঝে স্ত্রী। ঠিক কিনা বলেন? নবীর স্ত্রী নবীর সঙ্গে গেলেন না। সেই মহিলা কাফের, কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো চান কপাল এই মহিলার হয় না। নবীর ওয়াইফ হইলে, এক বাসনে খাইলে, এক মশারির নিচে ঘুমাইলে কি মুমিন হবে? শিওর? শিওর? আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মের আগে পিতা হারিয়েছেন, পরে মাতা হারিয়েছেন, পরে দাদা হারিয়েছেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছে। আবু তালিব এমন ভালো মানুষ, মক্কায় ঈমানটা ছাড়া ভালো মানুষ হওয়ার জন্য যা লাগে সব ওনার মধ্যে ছিল। চিন্তায়, চেতনায়, জ্ঞানে, বুদ্ধিতে, বুঝে, পরামর্শে, হিকমতে, আভিজাত্যে, চেহারায়, সুরতে, দেখতে, শুনতে, উঁচায়, লম্বায়, বংশ পরিচয়ে, নেতৃত্বে, কর্তৃত্বে, আভিজাত্যে, ন্যায় বিচারে, ন্যায় পরায়ণতায়, সততায় এবং স্বচ্ছতায় তার মতো নেতা হওয়ার মতো যোগ্য লোক ছিল না। মানুষটা নবীজিকে যত্ন করেছেন, লালন করেছেন, খাওয়াইছেন, গোসল করাইছেন, গা মোছাইছেন, ছোটবেলা বাজারে নিয়ে বেড়াইছেন। শিশু নবীকে যত্ন করেছেন। কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি সিরিয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল ব্যবসায়িক সফরে রওনা হয়েছেন। ব্যবসাপাতি নবীজিকে শিখাইছেন, বিবাহযোগ্য নবীকে বিবাহ করিয়েছেন এবং নবীজির সঙ্গে ঈমান না থাকা সত্ত্বেও নবীজির সঙ্গে 3 বছর কারাবরণ করেছেন, এক কারাগারে থেকেছেন শিয়াবে আবু তালিবে। এরপর জীবনময় কাফেরদের সমস্ত চক্রান্ত থেকে নবীকে রক্ষার চেষ্টা করেছেন বটে, কিন্তু লোকটার কপালে ঈমান নসিব হয় না। ঠিক কিনা বলেন? আমাদের শ্রেষ্ঠ নবীর আপন চাচা, পালনেওয়ালা চাচা, এরপরও কি ঈমানটা কনফার্ম হয়েছে? ঈমান কি সস্তা? বুঝা গেছে কিনা কথাটা? ঈমান কঠিন কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল, আল্লাহর হাবিব, তাদের বাপের জন্য, চাচার জন্য, ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই? কিন্তু ওই মানুষগুলির অন্তরগুলি আল্লাহ পাক ঈমান দেওয়ার জন্য উপযুক্ত মনে করেন। আমাকে আপনাকে আল্লাহ পাক বাংলাদেশের
18 থেকে 20 কোটি মুসলমানের অন্তরকে ঈমান দেওয়ার জন্য উপযুক্ত বানায়া সেখানে আল্লাহ পাক ঈমান দিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি চান বলেন? মৃত্যুর আগে কি চান? হুজুর এটা দিয়ে চলতো না, মৃত্যু তো অনেক পরে, আরো 40-50 বছর আছে দুনিয়াতে, আরো কিছু লাগবে। মৃত্যু পরে তো কেউ বলে নাই। দুনিয়াতে গোটা দুনিয়ার সমস্ত মানুষ ঈমান এনেছে একটা জিনিসের উপর, এটা হলো মৃত্যুর উপরে। আল্লাহর উপরে আনে নাই, নবীর উপরে আনে নাই, আখিরাতের উপরে সমস্ত মানুষ ঈমান আনে নাই। কিন্তু মরতে যে হবে এটার উপর সবার ঈমান আসলে নাই। যে জিনিসটা সুনিশ্চিত সেইটা কবে কার ঘটবে এটা অনিশ্চিত। পৃথিবীর সবচেয়ে নিশ্চিত জিনিস হচ্ছে মৃত্যু, সবচেয়ে অনিশ্চিত হলো মৃত্যু কার, কখন, কোথায়, কিভাবে হবে। নিশ্চিত বিষয় যখন অনিশ্চিত হয়ে যায় এর চেয়ে বড় বিপদ আর হয় না, ঠিক কিনা বলেন? আপনার ঘরে সাপ ঢুকছে, আপনি নিশ্চিত, নিজের চোখে দেখছেন। সাপটা ঢুইকা কোথায় আছে আপনি অনিশ্চিত। ডিব্বার ভিতরে আছে না বালিশের কভারের ভিতরে না তুষকের তলে না চাঙ্গের উপরে, আপনি বুঝতেছেন না। এই অবস্থায় বাড়িতে আপনি এই ঘরে ঘুমাবেন, জামাই টামাই দাওয়াত দিয়ে বিছানায় বসে খাওয়াবেন, উৎসব আনন্দ হ্যাপি বার্থডে করবেন এই ঘরে, তাহলে মৃত্যু নিশ্চিত, কখন মরবো জানি না। এই অবস্থায় দুনিয়াতে আমরা এত ফুর্তি কিভাবে করি, ঠিক কিনা বলেন? মুমিনের জীবন এরকম হওয়ার কথা না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বিনা খরচে, বিনা মিছিলে, বিনা চেষ্টায়, বিনা কষ্টে, বিনা হিজরতে, বিনা অত্যাচার সহ্য করাতে ঈমান দিয়ে দিয়েছেন। বুকটা ভৈরা বলি আলহামদুলিল্লাহ। আশ্চর্যের বিষয় বিস্ময় প্রকাশ করে বলি সুবহানাল্লাহ। এটা গৌরবের বিষয় বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা জোরে বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। আমাদের দাদারা, নানারা, বড় আব্বারা এই যে শীতের মধ্যে কনকনে ভরে তারা রাতব্যাপী বিছানায় বসে বসে জীর্ণ শীর্ণ একটা জায়নামাজে তাসবিহ পড়তে থাকেন, তিলাওয়াত করতে থাকেন, জিকির করতে থাকেন, আল্লাহকে রুকু সেজদা করতে থাকেন, দোয়ায় হাত তুলে কাঁদতে থাকেন, আর ফজরের আজানের অপেক্ষায় বসে থাকেন। তারা সবাই আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখার জন্য আপনার খুলনা, বাগেরহাটে অথবা চট্টগ্রামে অথবা সিলেট যাওয়া জরুরি না। আল্লাহর ওলি ঘরে ঘরে আল্লাহ পাক দান করে দিয়েছেন। এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। যখন বাংলাদেশে লতা নিয়ে, পাতা নিয়ে, ফুল নিয়ে, পাখি নিয়ে, আকাশ নিয়ে, বাতাস নিয়ে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা নিয়ে দেশের গান চলছিল, 25 বছর আগে এই শতাব্দীর শুরুতে আল্লাহ পাক
তার এই নগণ্য বান্দা কবির হাতে ইসলামের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এটা উল্লেখ করে দেশের গান লেখাইছে, যেন আমরা দাবি করতে পারি দেশটা ইসলাম ও মুসলমানদের, ঠিক কিনা বলেন? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। তাকায় দেখেন, সবুজ ঘাস, সবুজ মাটি, সবুজ ফসল, সবুজ মাঠ, সবুজ বন বনাঞ্চল, সবুজ লতা পাতা গুল্ম দেখলে আমাদের হৃদয়ে নয়নে সেই মক্কা মদিনার সেই সবুজ গম্বুজ ভেসে ওঠে, ঠিক কিনা বলেন? সবুজে সবুজে মিল আছে না নাই? এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আজকের লেখা না, 25 বছর আগে শতাব্দীর শুরুতে তখন আল্লাহ লেখাইছিলেন দুইটা দেশের নাম। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে,